কেন্দ্রীয় সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টির যুব সদস্যরা। সাফ জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে নাকি বিরাট আন্দোলন শুরু হবে। কেবল সোশ্যাল মিডিয়ায় নয়, শনিবার প্রতিবাদের ময়দানে নেমে পড়েছিল ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লির যন্তর মন্তরে জমায়েত করে দেশের যুব সমাজেরই একাংশ। নিট কেলেঙ্কারি সহ শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয় সংগঠনটি। সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে তারা। আগামী 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে নাকি শুরু হবে দেশ জুড়ে বিরাট বড় আন্দোলন। অবশ্য কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগই নয়, কিন্তু বিচার বিভাগ থেকে শুরু করে সংবাদ মাধ্যম, নির্বাচন কমিশন থেকে নারী সংরক্ষণ, দুর্নীতিমুক্ত দেশ গঠনে 5টি মৌলিক দাবি তুলেছে এই তরুণ প্রজন্ম। ককরোচ জনতা পার্টির এই দাবিগুলো ঠিক কি বলুন তো, চলুন একবার দেখে নেওয়া যাক। 1 নম্বর, বিচার বিভাগীয় সংস্কার। ইদানিংকালে দেখা গিয়েছে অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতি রাজ্যসভায় কিংবা কোনো সরকারি পদে বসছেন। অভিযোগ উঠেছে এই ঘটনা আদতে নাকি রাজনৈতিক পুরস্কার। সিজেপির দাবি তুলেছে সুপ্রিম কোর্টের কোনো প্রধান বিচারপতিকে অবসর গ্রহণের পর রাজ্যসভার আসন বা অন্য কোনো সরকারি পদে বসানো যাবে না। বলা বাহুল্য, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখতেই নাকি তাদের এই দাবি। দ্বিতীয়ত, নির্বাচনী জবাবদিহি। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এসআইআর এ অসংখ্য ভোটারের নাম বাদ পড়েছে। লক্ষাধিক নাম এখনো বিচারাধীন। ইতিমধ্যে ভোট মিটে ক্ষমতার বদলও হয়েছে। ককরোচ জনতা পার্টির দাবি, কোনো বৈধ নাগরিকের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তবে তাকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। এই গাফিলতির দায় বর্তাবে দেশের প্রধান নির্বাচন কমিশনারের ওপরে। এই অপরাধে সরাসরি ইউএপিএ আইনের আওতায় তাকে গ্রেপ্তার করতে হবে। 3 নম্বর, সংসদে 50% নারী সংরক্ষণ। ককরোচ জনতা পার্টির অন্যতম দাবি হলো মহিলা সংরক্ষণ। যুবারা জানিয়েছেন, লোকসভা, রাজ্যসভা এবং দেশের সমস্ত ক্যাবিনেট মন্ত্রকগুলিতে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। তবে এর জন্য সংসদের মোট আসন সংখ্যা বাড়ানো চলবে না বলেও জানিয়েছেন তারা। 4 নম্বর, সংবাদ মাধ্যমের সংস্কার। সাম্প্রতিক সময়ে গদি মিডিয়া নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এই অবস্থায় সিজেপির দাবি, আদানি ও আম্বানি গোষ্ঠীর মালিকানাধীন সমস্ত সংবাদ মাধ্যমের লাইসেন্স নাকি অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে দেশের প্রথম সারির বিতর্কিত নিউজ অ্যাঙ্কারদের সম্পত্তির উৎস নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করতে হবে। এবং 5 নম্বর, দলবদল রুখতে কড়া আইন। রাজনীতিতে ইদানিং দলবদলুদের প্রচন্ড ভিড়, আর ক্ষমতায় আসার মরিয়া চেষ্টায় হাইজ্যাক হচ্ছে বিধায়ক থেকে সাংসদরাও। আর এর জন্য মোটা টাকা হাত বদল হচ্ছে বলেও অভিযোগ। রাজনৈতিক অধঃপতনের এই যুগে ককরোচ জনতা পার্টির অন্যতম দাবি, কোনো সাংসদ বা বিধায়ক যদি নিজের দল ছেড়ে অন্য কোনো দলে যোগ দেন তবে তার উপর আগামী 20 বছরের জন্য নির্বাচনে লড়া বা কোনো সরকারি পদ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। প্রসঙ্গত, শনিবার যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তিনি বলেন, দেশের যুব সমাজ এখন আর ভয় পায় না। পাশাপাশি তিনি বলেন, তাদের লড়াই এখানেই কিন্তু শেষ নয়। 7 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হলে তারা নাকি দেশ জুড়ে আরো বড় আন্দোলনে নামবেন। আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ইনস্টাগ্রামের লাইভে এসে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। আন্দোলনের সাফল্য ব্যাখ্যা করে দীপক বলেন, আমাদের প্রতিবাদ সফল হয়েছে। 6 থেকে 7,000 মানুষ শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই আন্দোলন দিল্লির বাইরেও প্রসারিত হবেই হবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা কিছুতেই পিছু হটব না। এবং এই আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে আরো কর্মসূচিও তারা গ্রহণ করবেন বলে জানান। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, তরুণদের এই আন্দোলনে এদিন যোগ দিয়েছিলেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকও। কিন্তু এতগুলো দাবির সপক্ষে আন্দোলনটা জোরালো হলেও প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রশ্ন থাকছে এই নিয়ে যে বিদেশের মাটিতে বসে একজন ভারতীয় হলেও তিনি কিভাবে একটি দেশের তরুণ প্রজন্মকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, কিংবা তাতে কি গোটা দেশের তরুণ প্রজন্ম আদৌ সাড়া দেবে? সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার যদি মাঠে ময়দানের আন্দোলনের প্যারামিটার হয় তবে অন্য কথা। না হলে অভিজিৎ নিজে আশাবাদী হলেও গোটা দেশের তরুণ প্রজন্ম কি আন্দোলনের বাস্তব রূপরেখা নিয়ে আদৌ সেই সংকেত দিচ্ছে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।